আজকে ফেসবুকে আমার একটা খুব বড় একটা অনুধাবন হলো, আপনার সঙ্গে শেয়ার করি। একজন ভদ্রলোক ব্লগিং করছিলেন যে তার জার্মানির একটা বড় কৃষিক্ষেত যেখানে গম চাষ হয়ে আছে, বড় কৃষিক্ষেত যেখানে গম চাষ হয়ে আছে, তার একটা অংশ 1/4 একটা পুরো চাষ জমি শস্য পেকে একদম ফসল তোলার মতো জায়গা হয়ে আছে। এমন অবস্থায় ঝড় এসে গতদিন রাত্রে পুরো 25% গম গাছকে এরকম শুইয়ে দিয়ে চলে গেছে। জেনারেলি ইউরোপিয়ান কান্ট্রিজে কি হয়, বড় একটা মেশিন এসে পুরো ফসলগুলোকে তুলে দিয়ে প্রসেস করে গম আলাদা খড় আলাদা করে দিয়ে মিনিটের মধ্যে বেরিয়ে চলে যায়। বিশাল বড় মেশিন ইউজ করে ওখানে। ওরা পুরোপুরি মেকানিজম সিস্টেমটাকে অনেক অ্যাডভান্স করেছে। আমাদের ইন্ডিয়াতেও তা শুরু হচ্ছে। কিন্তু আমার আজকে যেটা মেসেজ বা যেটা আমি অনুধাবন করলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে প্রকৃতি কাউকে ক্ষমা করে না। মানে কোনো ভালো কৃষক না খারাপ কৃষক যায় আসে না, ঝড় এলে প্রতিজনেরই গাছ নষ্ট হতে পারে। কোনো গরিব কৃষক না ধনী কৃষক এতেও প্রকৃতির যায় আসে না। উনি যার ইচ্ছা করবে গাছ শুইয়ে দেবে, আর যার ইচ্ছা করবে গাছটাকে বাঁচিয়ে রেখে দেবে। প্রকৃতি কারুর পক্ষপাতিত্ব করেন না, কারুর বিরুদ্ধেও যায় না। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটার আমাদের মেসেজটা কি, আমরা এখানে কি পেতে পারি? এই কৃষক যার গাছ নষ্ট করেছে, এই কৃষক কি হোপ নষ্ট করে, মানে গম গাছ নষ্ট হয়েছে বলে উনি কি পরের বছর চাষ করবেন না? অবশ্যই চাষ করবে। এটাই হচ্ছে লেসন, যে আজকে আমাদের সঙ্গে কি ঘটছে ওটা ইম্পর্টেন্ট নয়। আমাদের হাজার ক্ষতির পরেও আপনি কি নেক্সট আবার ঘুরে দাঁড়াবেন সেই ঈশ্বরের উপরে ভরসা রেখে, সেই পরম পিতার উপরে ভরসা রেখে, যাকে আপনি মানেন, তাকে বিশ্বাস করেন। তার যে প্ল্যান, তিনি আপনার গাছ ক্ষতি করেছেন, আপনাকে কিছু লোকের থেকে আলাদা করেছেন, আপনাকে একা করে দিয়েছেন, তারপরেও কি আপনি আবার দাঁড়িয়ে পড়বেন? এটাই হচ্ছে এই ভিডিওর লেসন, যে একটা গম গাছ হাজারবার ঝড়ে শুয়ে পড়া গম চাষির আর্থিক ক্ষতি হওয়া সত্ত্বেও ওই চাষি ভাই কিন্তু আবার পরের বছর চাষ করেন। এই এনথুজিয়াজম ওনারা কোথা থেকে পান? আপনার আমার কি উচিত? পরের বছর আবার ঘুরে দাঁড়ানো, পরের দিন আবার আশা নিয়ে বেরোনো? আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদের বন্ধু হাবিবুর রহমান আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও রাখার চেষ্টা করলাম। আবার ঘুরে দাঁড়ানো আমরা সকলেই পারবো। আর যতবারই আমাদের জীবনে যাই আসুক না কেন, আমরা আবার ঘুরে দাঁড়াবো। এটাই আমাদের মোটো, এটাই আমাদের মোটো। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ারিংটা রাখুন। এতক্ষণ আমায় শোনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।